প্রথমেই আপনাকে বাংলা সুমন অফিসিয়ালি স্বাগত। আজকে চলে এলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা কবে দেবে, এই অপেক্ষায় প্রত্যেক কৃষকই ছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা কবে পাওয়া যাবে। অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা আজ থেকে দেওয়া শুরু হলো। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নিয়ে যে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা আজ কোন কোন জেলার কৃষকরা পাবেন এবং আপনি বা কবে টাকা পাবেন, সবই আজকে ভিডিও দেখাবো। তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কৃষক বন্ধু প্রকল্প এটি রাজ্য সরকারের এমন একটি প্রকল্প, যেই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। বছরে দুটি কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। খারিফ কিস্তি এবং রবি কিস্তি, এই দুই কিস্তিতে কৃষকরা এখানে আর্থিক সহায়তা পেয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকরা সর্বোচ্চ 10,000 টাকা এবং সর্বনিম্ন 4 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকে। খারিফ সিজনে সর্বোচ্চ 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা কৃষকরা আজ থেকে পেতে শুরু করবেন। এবার চলুন দেখে নিন যে আজ কোন কোন জেলার কৃষকরা টাকা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে আজ কোন কোন জেলার কৃষকরা টাকা পাবেন এবং আপনি টাকা কবে পাবেন সেটা দেখার জন্য প্রথমে আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইটটা ওপেন করে নিয়েছি। গুগল সাইটটা ওপেন করার পর এই সার্চ অপশনের উপর লিখবেন কৃষক বন্ধু। আমার কৃষক বন্ধু লেখা লিখলাম না, আপনারা কৃষক বন্ধু লেখার পরে সার্চ অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন লেখা আছে কৃষক বন্ধু। এই কৃষক বন্ধু অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আরও দেখবেন আবার অনেকগুলো অপশান চলে এসেছে। প্রথমেই আছে কৃষক বন্ধু সম্পর্কিত, তারপরে আছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আবারও এরকম একটা পেজ খুলাবে। তারপরে আছে দেখতে পাচ্ছেন আবারও চলে এসেছে কৃষক বন্ধু। তারপরে আছে সিলেক্ট অপশান। তারপরে আছে এই সিলেক্ট অপশানের উপরে ক্লিক করবেন। এই সিলেক্ট অপশানের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান চলে এসেছে। প্রথমে আছে ভোটার কার্ড, তারপরে আছে আধার কার্ড, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার। আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে আপনি দেখে নিতে পারবেন। আমি আপনাদের আধার কার্ডের নাম্বার দিয়ে দেখিয়ে দিচ্ছি, তার জন্য আধার কার্ডের উপরে সিলেক্ট করছি। তারপর হচ্ছে আইডি কার্ড নাম্বার। আপনি যে আইডেন্টিটিটা সিলেক্ট করবেন তার কার্ড নাম্বারটা এখানে নিচে বসিয়ে দেবেন। তারপর আছে আই এম নট এ রোবট, এই অপশানটার উপরে ক্লিক করবেন। তারপরে সার্চ অপশানের উপর ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা একজন কৃষকের স্ট্যাটাস দেখতে পাচ্ছি, যেখানে দেওয়া আছে স্ট্যাটাস অ্যাপ্রুভড এবং ট্রানজেকশন স্ট্যাটাস দেওয়া আছে অ্যাকাউন্ট ভ্যালিড। অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা খুব শীঘ্রই পেয়ে যাবে। আর যে সমস্ত কৃষকের ট্রানজেকশন স্ট্যাটাসে এখনও কোনো পরিবর্তন হয়নি, সেই সমস্ত কৃষক এবার কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা পাবেন না। তারা কী করবেন? তারা অবশ্যই অতি শীঘ্রই আপনাদের নিকটবর্তী এডি অফিসে বা সহকৃষি অধিকর্তার যে অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করুন। আর কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা সমস্ত জেলাতেই ছেড়ে দেওয়া হয়েছে। এভাবে এক এক করে সকল জেলার কৃষকরাই কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনে কিস্তি টাকা পেয়ে যাবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।